আমি ঘটক দিহান, সবাই আমাকে এক নামে চেনে। আমি ঘটক। আমি এই পর্যন্ত যার যার বিয়ে দিয়ে দিয়েছি, তারা কেউই বলতে পারবে না যে তারা অসুখে আছে। হতে পারে আমি তাদের কাছ থেকে ফিস পাইনি, তবে আমার কাজ আমি বন্ধ করিনি। আর কেউ বলতে পারবে না যে আমি কোনো আকাম কুকামকে প্রাধান্য দেই। আমি দেখেছি যে অনেক জায়গায় মানুষ চিপা চাপায় পার্কে অলিতে গলিতে খারাপ কাজ করে, মেয়েরা ছেলেদের সাথে খারাপ কাজ করে, ছেলেরা মেয়েদের সাথে খারাপ কাজ করে। কিন্তু আমি ঘটক দিহান থাকতে তা হবে না, হবে না। যেখানেই খারাপ কাজ সেখানেই দিহান ধরে বিয়ে করে দেয়। আর আজকে আমি যাকে পাবো, যাকে সামনে পাবো, বিয়ে হোক বা না হোক, বিয়ে করিয়েই ছাড়বো। ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, বড় থেকে নিয়ে ছোট পর্যন্ত যাকেই পাই তাকেই বিয়ে করিয়ে দিব। এটাই আমার আজকের অঙ্গীকার। তো দর্শক, চলুন আমার সাথে, দেখুন আমি কাকে কাকে বিয়ে দেই। দেখো, এই প্রতিদিন কিন্তু লুকা লুকা দেখা করতে আহি না, আমার কিন্তু আত্মা ধুকবুক করে। কখন আবার কেরা দেখা ফেলাবো, আবার বাড়িতে যা কয়ে দিব, তখন কিন্তু অনেক সর্বনাশ হয়ে যাবে। আরে তুমি এটা কি কইতাছো? এমন একটা জায়গায় আমরা আসছি, আশেপাশে কোনো লোকজনই নাই, আর দেখবো কোত্থেকে? শোনো, তোমার না দেখলে আমার ভাল লাগে না। এই যে আমার বুকের ভিতরে একটা পরাণ পাখি থাকে, না দেখলে ধুক 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 করে। আমি তোমার না দিকে থাকতে পারি? আমি তোমার না দিকে একটা সেকেন্ডও থাকতে পারি না। আমার যে কি কষ্ট হয়, আর আমি কেমনি করে যে থাকি। আর তুমি বাড়ির থেকে একটু পলাই আহো, এটা লেগে তুমি আমার এতগুলো কথা শোনাইলা, আমি তোমার জন্য কিছুই করি না। হয়েছে, আর ন্যাকামো করতে হইব না, আমি সবই বুঝি। এরকম করে লুকে লুকে প্রেম করতে করতে না, কবে যে কার হাতে ধরা পড়বো তখন বুঝবা যে মজাটা কেমন লাগে। এখন তো কইতেছি ভালো লাগতেছে না। শোনো, তুমি আমার জীবনের যে নায়িকা, জীবনের মানেটাই কিন্তু আমি বুঝতাম না। যে জীবনের মধ্যে এত আনন্দ আছে, এত ভালোবাসা আছে। তুমি আসার পরে আমার জীবনটা আরো পরিপূর্ণ হয়েছে, বুঝছো? সুন্দর একটা ফুল নিয়ে বা হাতে করে তা না, এই গাছের গোটা মোটা দিতাছ এইগুলা। আরে এই কি ব্যাপার? এই তুমি কেরা, আর তুমি কোথা থেকে বেরোলে? কেন, আমি নিচের থেকে বের হয়েছি। আচ্ছা যাই হোক, আপনারা কি প্রেমিক প্রেমিকা নাকি জামাই বউ? আমরা যেইটাই হই না কেন, সেই কথাটা তোমারে বলে লাভটা কি? আমি এত কিছু বুঝি না। আমার একটা রেকর্ড আছে যে আগানে বাগানে অলিতে গলিতে পার্কে যেখানে হোক না কেন, যেই পরকিয়া করে, যেই প্রেম করে লুকিয়ে লুকিয়ে বিয়ে ছাড়া, তাদেরকে ধরে ধরে আমি বিয়ে করিয়ে দেই। এটাই হচ্ছে আমার রেকর্ড। এখন আপনারা দুইজনে এখানে প্রেম করছেন লুকিয়ে লুকিয়ে, আমি তো আর সহ্য করতে পারছি না। এখন আমি আপনাদের দুজনকে বিয়ে করিয়ে দিব। না না না, আমার বিয়ে হয়েছে তো, আমার বাচ্চা আছে, আমার স্বামী আছে, সংসার আছে, আমি কেন বিয়ে করতে যাবো? আমারও সুন্দর একটা বউ আছে, একবার অনেক সুন্দর একটা মেয়েও আছে। ছি, এগুলো আপনি কি বলছেন? আমি আপনার কাছ থেকে এসব আশা করিনি। এত সুন্দর ফুটফুটে চেহারা আপনাদের দুজনের, অথচ আপনাদের দুজনের বিয়ে হয়ে গেছে। তার মানে আপনারা পরকীয়া করছেন। ছি 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 ছি, ভাবতেই অবাক লাগছে। পরকীয়া যেহেতু করেছেন, বিয়ে আপনাকে করতে হবে। আরে 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 তুমি এটা কি করতেছো? কি করব সেটা এখনই দেখতে আমি পাবেন। একটা কথা বলি, এই সমাজ জামাত আছে, মানিজ্য তো একবারে শেষ হয়ে যাবো। এই! ছাইড়া দেন। চুপ থাকেন তো। যখন আপনারা লুকিয়ে লুকিয়ে পরকীয়া করছিলেন, তখন আপনাদের সমাজ আমাদের কথা মনে ছিল না? আমি আপনাদের পায়ে পায়ে ধরি। ধরছি, আমাকে জীবনটা আমাকে নষ্ট জীবন করো না, নষ্ট আমার করেন সংসারটা না। ভাঙো না। ছাইড়া দেন। আপনারা বোঝার চেষ্টা করেন, ফিস দেন আর না দেন, আমি আপনাদের বিয়ে করিয়েই ছাড়বো। আপনারা পরকীয়া করেছেন, অতএব বিয়ে করতেই হবে। ওঠেন, চলেন কাজে অফিসে। আরে আরে চলেন বলছি, আরে এটা কি? চলেন। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ইটকে ফোন আসতেছে না, বুঝতে পারছি তো আজকে যে মোবাইলটা আছে এই কারণে আসতেছে না। যান, আমি এসে পড়ছি। আইসা পড়ছো? হ্যাঁ তোমার জানতে বলছি সেটা কি আনছো? হ্যাঁ আনছি। তুমি আমার একটা মাত্র জান, তুমি একটা জিনিস চাইছো, আমি আনুম না। কই তাহলে দেওয়া সেটা আনতে বলছিলাম। হ্যাঁ, তুমি বলছো আমি আনুম না। এই যে দেখো। অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি যে তুমি আমার সত্যিই ভালোবাসো। হ্যাঁ জান, আমি তোমার ভালোবাসি, তুমি আমার ভালোবাসো। তাহলে বিয়ের ব্যাপারটা বাসায় বলবা না তোমার? বিয়ে? হ্যাঁ আরে আমরা তো একদিন প্রেম করি, তারপরে বিয়ে করবো না, এখনই কেন বিয়ে করতে হবো? জান, তোমার তো আমি সব কিছু দেই, স্কুল খরচ, প্রাইভেট খরচ, জামা কাপড়, থ্রি পিস, তারপর মেকআপ, লিপস্টিক, সব কিছু দেই।
এই যে তুমি ফোন চাইছো, আমি কি তোমার বলছি আমি তোমার দিব না? আমি তো ফোন কিনে এনে দিছি তোমারে। এখন যদি তুমি আমার বউ হয়ে আমাকে তাই সাবারো, তাইলে তো হয়ে যায়। বউ তো পরে হওয়া যাবো। আর কি বললা তুমি আমার এসব দাও, তুমি দেবো না তো কে দেবো? তুমি আমার ভালোবাসো না, তুমি তো দিবা। আমি কেমন করে ভালোবাসি যে তারা আমার দিব? না, তুমি তো আমার ভালোবাসো, আমি জানি। হ্যাঁ, আমি তো তোমার অনেক ভালোবাসি, পুরো পাহাড় সমান ভালোবাসি, তুমি বুঝো না? হ্যাঁ হ্যাঁ আমি জানি, কিন্তু কি এই কি ব্যাপার, এখানে কি হচ্ছে? কই ভাই কিছুই না তো। আপনি কি? আমরা তো ছিলাম না। আমি হচ্ছে দিহান ঘটক। আমার একটা নীতি এবং কি আদর্শ আছে, সেটা হলো যারা লুকিয়ে লুকিয়ে প্রেম করে, পরকিয়া করে, কিন্তু তাদের বাড়ির থেকে মেনে নেয় না। আমি হলাম সেই মানবতার ফেরিওয়ালা, যে কিনা তাদের যত কষ্টই হোক না কেন ফি ছাড়াই বিয়ে করিয়ে দেই। তোমাদের কি সমস্যা আমাকে বলতে পারো, আমি তোমাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। গরক সাহেব, আমি না ওরে ভালোবাসি, ও আমার ভালোবাসে, কিন্তু ও না বিয়ের জন্য রাজি হইতেছে না। গরক সাহেব, তাহলে আঙ্গো বিয়েটা দেখেন, বুঝছেন? আঙ্গো বিয়ে করাই দেন, আপনি যা লাগে ফিটি সব আমি দিয়ে দেবো আপনারে। বিয়া মানে কিসের বিয়া? এখন তো আমাদের বিয়ের বয়স হয় নাই, এখনই না। এই মেয়ে, কি বলছো তুমি? তোমাদের তো বিয়ের বয়স হয়ে গিয়েছে। বিয়ের বয়স হয়নি কে বলেছে? তোমাদের বিয়ের প্রাপ্ত বয়স হয়ে গিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন যদি তোমরা দুজনেই রাজি থাকো, আমি আজকেই তোমাদের বিয়ে করিয়ে দেবো। চলো। এই দাঁড়ান দাঁড়ান, আপনি আমার কই নিয়ে যেতেছেন? ওর মতো তো আমার আরো অনেকগুলো বয়ফ্রেন্ড আছে, আমি কি সবারই বিয়ে করতে পারবো নাকি? আমি আর বিয়ে করবো না। কি তার মানে তুমি বাটপার, তুমি ধোঁকাবাজ, তুমি প্রতারক। এইসব তো আমি মেনে নিব না, যত যাই হোক না কেন। এই চলো, ওকে বিয়ে করাতে হবে। চলো। আমি যাবো না, আমি যাবো না, আমি কি ধান চিল্লামু? চিল্লাবে? ঠিক আছে, তোমার অবস্থা আমি দেখাচ্ছি। এই মেয়ে, তুমি যে মানুষদের এরকম ঠকেছ, চেক করছো, তুমি বলো। এই মেয়ে বলো, আর কোনোদিন ঠকাবে? গরক সাহেব, ওর আরো মারেন, আরো মারেন, ও বাটপার, ও বাটপার। না না না, আমি কেন করছি? আমি বিয়ে করবো, চলেন। এই দিহান ঘটক, কখনো কোনো কাজে ফেল হয়নি, দেখেছো? দুইটা ছাতার বাড়ি খেয়ে রাজি হয়ে গিয়েছে। গরক সাহেব, আপনি যত টাকা পয়সা লাগে সব আমি দিব, শুধু আঙ্গো বিয়েটা করাই দেন। চলো, এই মেয়ে চলো, এই চলো, আসো। সব দুস্তর, তুই আমার এই কাহিনী করছিস বিয়ে করার লেগে। আমি বারবার করে কইছিলাম যে বলায় বলা দেখা করতে পারবো না, 3-4 দিন পর পর দেখা করবো। সব দুস্তর, তুই ইচ্ছা করে এগুলো করে আমার বিয়ে করছস। তোর লেগে আমার বাড়িতে যাওয়া পারতেছে না, আমার পোলাটা যাওয়া পারতেছে না। এলাকা হুদা জানাজানি হয়ে গেছে গা। মানুষজন সিসি করতেছে, আমার কি বাড়িতে নিব কেন? এখন এনে বহাই রাখছিস কেন? তোর লেগে এখন রাস্তায় বহাই রাখবো কেন? চল তোর বাড়িতে চল, বিয়ে করছিস না, বউরা খাওয়াবি পড়াবি তুই, নুয়ে হাত তোর বাড়িতে। হ্যাঁ, সব দোষটা এখন আমারই হইলো, আমারই সব দোষ হইলো। হ্যাঁ, এখন তুমি আমার তুই তুকারি শুরু করে দিছো। তোমার কোনো দোষ নাই, আমি কি ইচ্ছা করে সব কিছু করছি? নিজে করে টেহার লোক সামলাবার পারে নাই, মানে মাগনা মাগনা আমার সাথে প্রেম করতেছে। আরে তার বিনিময়ে আমার অনেকগুলো টাকা গেছে, যতগুলো টাকা এই পর্যন্ত তোমার পিছনে গেছে, ওর অর্ধেক টাকা দিন পরে আমি আমার বউর পিছনে খরচ করতাম, জিলজিলা খুশি থাকতো। সেটা তো করি নাই, মাঝখান থেকে আমিও 1 পয়সা গোবর খাইছি তোমার পিছনে আনিয়া। আর একটা কথা কবি না, আর একটা কথা যদি কস তোর এনে গলাটা টিপা মাইরা থিয়া তারপরে এখান থেকে যাবো, কয়ে দিলাম। তোর উপর কিন্তু মেজাজ গরমে আছে, একটা কথা কবি না। কি করেছি? হ্যাঁ, তুই আমার তুই তো করে আবার করতেছস। তোর জন্য তো সব কিছু হয়েছে, তোর জন্য আমার সাজানো সংসার, আমার কেনা টাকা সব কিছু আমি আমার বাড়িতে উঠতে পারতেছি না, আমার বউ তোর লিগে উঠতে দিতেছে না, আর তুই আমারে দোষ দেস। হ্যাঁ, তোর লেগে আমি এবার পোলার মুখটা দেখো, সেটা তো দেখা পারতেছি না। আমার তো বাড়ি পর্যন্ত যাবার দিতেছ না, বাড়িতে যে যাবো কোন মুখ না যাবো? হ্যাঁ, কোন মুখ না যাবো? বেশি বাড়াবাড়ি করবি, তোর উপর কিন্তু আমি হাত তুলবো, আমার কিন্তু মেজাজ গরমে আছে। আমি বইয়া বইয়া আঙ্গল শেষমু, আমি কি করবো? আমি কি করবো? এই, আমি কি এই, করবো? আমি কি করবো? আমি কি করবো? তোর লিগে তুই এখানে পোলা পোলা করস, যখন আমার পকেট খালি করছস তখন কি তোর পোলা কথা মনে আছে না? ওরে, এই, আমি তো তোর লাগে প্রেম করে আসলাম, তুই কিন্তু শুরু করছস, তুই তো শুরু করছস না? দেখে এসো করবা কিন্তু। দেখে 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 চলো, এবার আঙ্গো বাসায় চলো। এই, আমার নিক কেটেছিস কেন? হ্যাঁ, মানুষের ভাতারে বিয়ে করছিস দেখে কি ভাবছস? তাই আমি শোনা করবো? এই, তুমি আমার সাথে এমন করতেছো কে? তুমি না আমার বিবাহিত বউ? আমি তোর বউ মানে ওই ঘটক দিহানের বয়স শুধুমাত্র আমি তোরে বিয়ে করছি, নাহলে কি আমি তোরে বিয়ে করতাম? তুই কি ভাবছস আমি এখন হাত ধরে তোকে বাসায় যামু? জীবনেও না, আমি এখন তোর কল্লাটা চাবায় খামু। দেখো বউ, তুমি কিন্তু বেদবি করতেছো, আর আমি বেদবি পছন্দ না। আমার যখন তখন মেজাজটা হট হইতে পারে।
আস্তে কথা বলো। ওই তুই বিয়া দেবি দেখছস কি হ্যাঁ বিয়া দেবি দেখছস কি এই বউ, এখন কিন্তু আমার রাগ করতেছে, তুমি আমার গায়ে দিছো, এতক্ষণ আমি কিছু কই নাই, এখন কত বড় সাহস তুই আমার গায়ে হাত দিছস গো কি দেখো বিয়া করছিলাম, এবার যে বুঝতেছি বিয়া জিনিসটা কি, একবার মাথাটা ভেঙে দিছে। ও বাবা, বুঝছস মিম জীবনটা খালি ফোনের পিছনে যে গুতাগুতি করে কাটায় দিলাম কিন্তু কোনা পোলারে পড়াইতে পারলাম না। আরে হ দেখতো আমগো যদি বান্ধবী আসাল সবটাই ফোনে সেটিং করে বিদেশি পোলা পড়াইছে আর আমরা এখন তুই গোড়ার গাছ কাটতাছি। ঠিকই কইছস বুঝছস মিম আমগো দেশে কত জেলা আছে, রংপুর, বরিশাল, সিলেট, দিনাজপুর আরো কত জেলা, একটা পোলারেও আমি পড়াইতে পারলাম না। মানুষ কত সুন্দর সুন্দর করে প্রেম করে আল্লাহ গো চ্যাটিং করে, জীবন আমি কি করলাম। আচ্ছা তুই এমন ভাবে বলতাছস মনে হয় আমার বিদেশি প্রেমিক আছে, আমি তো তার মতো সিঙ্গেল। মিম তুই ঠিকই বলছস আমগো দুইজনের একই দশা, পুরা কপাল আমগো। হ্যাঁ তোরা গোপালার জীবনে মনে হয় হবো না। কি ব্যাপার? আরে ঘটক সাহেব আসসালামু আলাইকুম। আচ্ছা আসসালামু আলাইকুম টালাইকুম পরে এই যে আমার বিয়ে করাই দাম না। আরে থামো, কি হয়েছে তা তো বলবে, বিয়ে করাবো, ঠিক আছে, এটা কোনো বিষয় হলো? আচ্ছা শোনেন বিয়ে করাইলে আমার ভালো ছেলে থেকে করাবেন যে বিদেশ থাকবো। এই যে শুনেন শুধু ওরা একা না আমারও কিন্তু পাত্রের প্রয়োজন, আমার একটা বিয়ের শাদীর ব্যাপার ঘটাই দেন। তোমরা কোনো চিন্তা করো না, আমি তো সেই দিহান ঘটক যে কিনা পরকীয়া প্রেম এবং কি লোকচুরি প্রেমকে বিয়ে করে দেয়। আমি এই যে গড়ক সাহেব, কত জায়গায় খুঁজতে খুঁজতে একজনে কলো এই মাত্র পশ্চিম পাড়া গেছে না দুর্গাতে, আমি এই দিনে আয় পড়ছি, দেখ রাস্তায় দেখা হয়েছে। খবর কি আপনার? হ্যাঁ খবর খুব ভালো, তোমার কি খবর? আমার খবর তো একটু ভালো না, আপনি দুনিয়ার বেহের বিয়া পড়াই দিতেছেন, পরকীয়া বিয়া পড়ান, মানে ধরে ধরে বিয়া পড়াই দেন। আপনি আমার দিকে শুনে তো দুটো টাকা নি না গড়ক সাহেব, টেহা নাগে পয়সা নাগে যা নাগে আমি আপনাকে দিব, কিন্তু আমার বিয়ার ব্যবস্থাটা করেন প্লিজ। আপনি পায়ে ধরে কই আমার একটা বিয়ার ব্যবস্থা করেন। সমস্যা নেই, তুমি কোনো চিন্তা করো না, তোমার বিয়ের ব্যবস্থা আমি করে দিচ্ছি। এই তোমাদের বিয়ে করতে হবে তাই তো? তোমাকে রাখো দিচ্ছি, কিন্তু তোমাকে আমি বিয়ে করিয়ে দিচ্ছি। এদিকে আসো, এই নাও, এই হচ্ছে তোমার পাত্র, এই হচ্ছে তোমার পাত্রী। এই কি গড়ক সাহেব, এই আমি এলাম কত উঁচা লম্বা, আমার বাতিল লাগে উঁচা লম্বা, এটা তো বাচ্চু, বিয়া করবো কেমনে? আরে যে শোনেন আমার লেভেল দেখেন না আপনি, আমার লেভেল কোনে আর এর লেভেল করে এই দেখেন তো আমি আর বুক পর্যন্ত থাকি। ঘটক সাহেব এটা কেমনে সম্ভব? আমি যে আমার বড় ধরাই ধরে একটা চুমা খামু সেটা তো সম্ভব না, সেটা খাটু আর আমি এলাম লম্বা। আপনি আমার উঁচা লম্বা একটা মাটির ব্যবস্থা করে দেন, টাকা পয়সা যা লাগে আমি সবার মেরে দেবো। বিয়ে করুন না আমি বেশি টাকা দিব আপনার। এই চুপ থাকো তো, তোমরা চুপ থাকো, যে যা হোক না কেন তোমাদের বিয়ে হবে, তোমরা কোনো চিন্তা করো না। এই নাও, তোমার কপালে এটা ছাড়া আর কোনো নাই নাই, তোমার কপালে এটা ছাড়া কেউ নাই, তুমি যাও, যাও বিয়ে করে যাও, যাও যাও। ঘটক সাহেব যা হইছে হইছে ভালো হইছে, আমি আর বিয়ে করব। এই আমার দিকে তাড়াতাড়ি ব্যাগটা খেয়ে গুছায় পড়ি গে বাইরে যামগা। আচ্ছা ঠিক আছে যা তাইলে জোর ঠিক আছে যাও। এই তুমি কি করছো? না না কিছু ভাবলাম না, আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমার কপালে যত বউ নাই, এই বাট্টু নিয়ে আমার সংসার করা লাগবো। আমি বাসটা থেকে প্রস্তুতি নিয়ে আসতেছি, ঠিক আছে? এখানে আয় পড়মু। ঠিক আছে। আচ্ছা ঘটক সাহেব এবার আমার ব্যাপারটা একটু দেখবেন না? ও হো, তুমি বাদ পড়ে গিয়েছো, তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে এখন বর্তমানে কোনো পাত্র নেই, যখন পাত্র আসবে আমি তোমাকে জানিয়ে দেব। কি কইলেন? আমার জন্য কোনো পাত্র নাই এখন, আমার চোখের সামনে আমার বান্ধবীর বিয়ে দেব আর আমি চাই চাই দেখবো। আচ্ছা ঘটক সাহেব আপনি কি বিয়ে করছেন? না আমি বিয়ে করিনি। বিয়ে করেন নাই? আচ্ছা ঠিক আছে আপনি আমার এই বিয়ে করেন, হ্যাঁ আমি আপনার পার্টনার থাকবো, আমি আপনার সাথে সাথে ঘুরে পাত্র পাত্রী সিলেক্ট করবো। এই তুমি কি বলছো? না না, হ্যাঁ আমি বিয়ে করাব, মানে আমি তোমাকে বিয়ে করবো না, এত জীবন
আমি মানুষকে জোর করে বিয়ে করেছি, আজকে তুমি আমাকে জোর করে বিয়ে করবে নাকি? কি আপনি আমার বিয়ে করবেন না তাই না? বিয়ে আপনার আমার করতেই হইব। হ্যাঁ ইয়া বাবা, তুমি এসব কি বলছো? আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ঠিক আছে আরে কি করছো? বিয়ে করবেন না, আপনার বিয়ে করে ছাড়বো।